সম্প্রতি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছে প্রভাস অভিনীত সিনেমা কল্কি 1898 এডি। এবার ভারতের সবচেয়ে জনপ্রিয় পুরুষ চলচ্চিত্র তারকা হিসেবে আবির্ভূত হয়েছেন এই দক্ষিণী তারকা। ওর ম্যাক্স মিডিয়ার জুলাই 2024 জরিপে শীর্ষস্থানে উঠে এসেছেন তিনি। ওরম্যাক্সের জনপ্রিয় পুরুষ চলচ্চিত্র তারকার তালিকায় সেরা 10-এর 1 নম্বরে রয়েছেন প্রভাস। এরপর ক্রমানুসারে বিজয়, শাহরুখ খান, মহেশ বাবু, জুনিয়র এনটিআর, অক্ষয় কুমার, আল্লু অর্জুন, সালমান খান, রামচরণ এবং সর্বশেষে রয়েছেন অজিত কুমার। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। এদিকে প্রভাসকে নিয়ে কিছু মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় চর্চায় রয়েছেন প্রভাস ও এরশাদ ওয়ারসি। কল্কি সিনেমা সম্পর্কে এরশাদ বলেছিলেন, জানি না কি আছে ওর মধ্যে, একটুও যদি অভিনয় দক্ষতা দেখতে পেতাম নিজেকে ধন্য মনে হতো। প্রভাস, আমি ভীষণই দুঃখিত, জোকারের মতো দেখতে লাগছিল, ম্যাড ম্যাক্স, মেল গিবসনের মতো কাউকে দেখতে গিয়েছিলাম, এসব কি দেখলাম, কেন যে ওকে এরকম করে সাজায় বুঝি না। এরপরই দুই তারকার ভক্তরা একে অপরকে নিয়ে সমালোচনায় মেতে ওঠেন। প্রসঙ্গত স্যাকনিল্ক ওয়েবসাইটের তথ্যানুসারে বক্স অফিসে 1041.65 কোটি টাকা আয় করেছে কল্কি 1898 এডি ছবিটি। 5 সপ্তাহে ভারতের মোট সংগ্রহ ছিল 766.65 কোটি, আর বিদেশের সংগ্রহ 275 কোটি। অন্যদিকে শাহরুখ বর্তমানে ব্যস্ত রয়েছেন তার পরবর্তী ছবি কিং নিয়ে। সুজয় ঘোষের পরিচালনায় মেয়ে সুহানা খানের সঙ্গে পর্দা শেয়ার করবেন বলিউড বাদশা। আর এ বছরই সালমানকে দেখা যাবে সিকান্দর ছবিতে। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল ক্যাটরিনা কাইফের বিপরীতে টাইগার 3-এ।